আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকের ব্লগে নতুন একটি ধামাকা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কোথায় যাব, কি করব না করব সব আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা অনেক পরিচিত সকলের, হয়তো দেখলেই বুঝবেন এই জায়গাটা কোথায়। আশেপাশে যাদের বাড়ি আছে তারা অবশ্যই এখানে ঘুরতে এসেছেন। তো এখানে মূলত মাসুম বিল্লাহ ভাইরাল হয়েছিল, আর এখান থেকে মাসুম বিল্লাহ সফলতার দরজায় পৌঁছে গেছে। তাকে হয়তো অনেকেই চেনেন। এই ব্রিজটা ব্রিটিশ আমলের তৈরি। এই ব্রিজটা দেখতে অনেকেই আসে, ঘোরাঘুরি করে। তো দেখার মতন এই ব্রিজটাই আছে, তা বাদে আর কিচ্ছু নেই এখানে। তো এখানে ঈদের মধ্যে অনেক মানুষ হয়। ভাবলাম মাসুম বিল্লাহ এখানে ভাইরাল হয়েছে, আমরাও দেখি ভিডিও করে ভাইরাল হতে পারি নাকি। পুরো ব্রিজটাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর আমি ক্যামেরার সামনে একটু পোস্ট পাস নিচ্ছিলাম। পোস্ট পাস নেওয়া শেষ হওয়ার পরে আমি ব্রিজে উঠে গেলাম। আর আমার এক বন্ধু ব্রিজে উঠবে না, তার বলে হাঁটু কাঁপে। তো চলুন ওর মুখ থেকেই শোনা যাক। জোরে ক। হাঁটু কাঁপা শুরু হবে, আবার কি হবে? এইটুকার যাতে তোর হাঁটু কাঁপবি। অবশ্যই হ্যাঁ? অবশ্যই। চ এই ওখান যায় দাঁড়াবো। চ। না আমার যাবো না, যা। আরে হাঁটু কাঁপা পিলার নাকি তুই? তো দেখি কি মনে হয়, সব জায়গার সাহস আছে কিন্তু তুই যখন সাহস নেই, জীবনে প্রচুর সাহস দেখাই, কত সাহস দেখালে হবে? ভাই রে ভাই, হাঁটু কাঁপা মানুষ দেখেছি, এমন হাঁটু কাঁপা মানুষ আমি কখনো দেখি নাই। সামান্য একটা ছোট ব্রিজ, তাই উঠতে ভয় করতেছে। তো ব্রিজে আসার পরে দেখলাম কিছু ভাই রেল লাইনের উপর দিয়ে দেখি যে দৌড়াচ্ছে। তুমি কত আইসাও? বাউড়া রেলওয়ে বদ্ধভূমি, মানে এক কথা লাল শাখন। লাল শাকো নামে পরিচিত। আহা, এখানে কি জন্য আসে মানুষ? এমনি বেড়াতে, বাতাস লাগতেছে, এই যে কত সুন্দর আবহাওয়া। এই বাতাসের কারণে? হ্যাঁ, তো কি জন্য আইছে? এখানে দেখতে আসলে কেউ আসে নাকি? না, এখানে এখানে দেখার মতন কি আছে? এখানে দেখার মতো পাকিস্তান পিরিয়ডের ব্রিজ। পাকিস্তান পিরিয়ডের ব্রিজ? হ্যাঁ, পাকিস্তানটা বানা গেছিল। এছাড়া আর কোনো দেখার কিছু নাই? না। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ট্রেন কখন আসবে কখন আসবে। তো বলতে বলতে একটা চলে আসলো, তারপরেও ছোট। তো তার কিছুক্ষণ পরে একটা মালগাড়ি আসলো। তারপরে আমরা পেঁয়াজি অর্ডার দিলাম, পেঁয়াজিও নিয়ে চলে আসলো। পেঁয়াজির সাথে 7 আপও অর্ডার দিয়েছিলাম, ভাইটা সুন্দরভাবে এনে আমাদের দিল। এটা একটু বেভাগে হয়ে গেল, এটা একটু বেভাগে হয়ে গেল বিষয়টা। সিগারেটের প্যাকেট। ওর মধ্যে সস আছে না? হ্যাঁ, ওয়েট করে করে ট্রেন পাইলাম না, আর পেঁয়াজি যেমনি অর্ডার দিয়েছে আর তারপর ট্রেন আসলো। তো ট্রেন দেখে আমি তো পেঁয়াজি রেখেই সিঁড়ি ছুটে দৌড় মারলাম। তারপরে আবার পেঁয়াজি নিয়ে হাজির হলাম খাওয়ার জন্য। ট্রেন লাইনে পেঁয়াজি খাওয়ার মজাটাই আলাদা, সুস্বাদু, ওয়াও, পুরাই অস্থির। অসাম। তারপরে জুবেল তো যা বলার বললই, খুব স্বাদ। তারপর 7 আপটা খাইলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।